আসসালামু আলাইকুম বাচ্চারা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রাফ। আমরা আজকে গ্রাফ নিয়ে আলোচনা করব। গ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের হচ্ছে 9-10 থেকে পরবর্তী যে কোনো ক্লাসে আমাদের লাগবে। তো আজকে আমরা শুরু করি। গ্রাফ, গ্রাফের প্রথমে আসা হচ্ছে আমরা সরলরেখা নিয়ে আলোচনা করব। সরলরেখা, তো সরলরেখা শিখতে গিয়ে প্রথমে আমাদের লাগবে হচ্ছে ঢাল। ঢালটা ভালোভাবে বুঝলে বাকিগুলো আমাদের খুব সহজ হয়ে যাবে। ঢাল হচ্ছে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট, দ্যাট মিন্স ট্যান থিটা, ট্যানজেন্টকে ঢাল বলে। ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা। লালটা হচ্ছে আমাদের একটা সরলরেখা। এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে উৎপন্ন করবে তার ট্যানজেন্টটা হচ্ছে আমাদের ঢাল। তো ঢাল আমরা কি লিখতে পারবো? ঢাল সমান সমান ট্যান থিটা। ঢাল সমান সমান কি? ট্যান থিটা। আমরা ঢালের আরেকটা সংজ্ঞা শিখব। ঢাল হচ্ছে, একটু নিচ দিয়ে শিখব, কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর। আমরা পরবর্তীতে এই দুইটা সংজ্ঞা থেকে আমরা ঢাল বের করব এবং হচ্ছে তার কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করব। প্রথমত আসি আমরা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই লাল রেখাটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। আমরা এটা ধরে হচ্ছে মূল বিন্দু, যেখানে ও বিন্দু হচ্ছে আমাদের 0, 0। এই রেখার ওপর যে কোনো একটা বিন্দু নিলাম হচ্ছে আমাদের এ, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। আমাদের কি? এক্স কমা ওয়াই। আমরা এখন এই লাল রেখার সমীকরণটা নির্ণয় করবো, দ্যাট মিন্স মূল বিন্দুর সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তো ঢাল মানে কি? ঢাল হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তো আমরা দেখি এ বিন্দুর কোটি হচ্ছে ওয়াই এবং ভুজ হচ্ছে এক্স, এবং মূল বিন্দুর আমাদের হচ্ছে ভুজ হচ্ছে 0 এবং কোটি হচ্ছে আমাদের 0। তো ঢাল হবে ওয়াই মাইনাস 0 এক্স মাইনাস 0। ঢালকে আমরা এম এর মাধ্যমে প্রকাশ করি। কি লিখতে পারবো? ওয়াই বাই এক্স। ওয়াই সমান কি লেখা যাবে? এম এক্স। ওয়াই সমান এম এক্স হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কোথাও যদি আমরা এরকম সমীকরণ পাই, তার হচ্ছে গ্রাফ হবে মূল বিন্দুগামী। ওকে, আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি। আমরা হচ্ছে সমবেগের সমীকরণ দেখব, সেটা হচ্ছে এস সমান সমান ভিটি। এটার এখন গ্রাফটা কীরকমভাবে আমরা প্লট করব। এই পাশে আমরা ভি নিই, ওয়াই অক্ষে ভি আর এক্স অক্ষে আমরা নিই হচ্ছে
এক্স অক্ষে আমরা নিই হচ্ছে টি আর ওয়াই অক্ষে নিই হচ্ছে আমাদের এস। তাহলে আমরা এসকে কি বিবেচনা করছি ওয়াই, আর টিকে বিবেচনা করলাম হচ্ছে আমাদের এক্স। তাহলে বাকি থাকতেছে ভিটা হচ্ছে আমাদের এম মানে ঢাল। তাহলে আমরা পাচ্ছি কি ওয়াই সমান সমান এম এক্স। তাহলে এই রেখার গ্রাফ হবে হচ্ছে আমাদের মূল বিন্দুগামী, এটা আমাদের সমবেগের গ্রাফ, আমাদের সমবেগের গ্রাফ। আরেকটা আমরা উদাহরণ দেখি, ভি সমান সমান ইউ প্লাস এটি। যদি কোনো একটা বস্তু স্থির অবস্থায় যাত্রা শুরু করে তাহলে হচ্ছে আদিবেগ হবে আমাদের 0। তাহলে ভি সমান কি লেখা যাবে এ প্লাস এটি, এ ইন্টু এটি। আমরা এই পাশে নিব হচ্ছে ভি, এই পাশে আমরা নিব হচ্ছে টি। তাহলে আমরা হচ্ছে ওয়াইকে বিবেচনা করছি, ভিকে বিবেচনা করছি ওয়াই, আর টিকে বিবেচনা করছি এক্স। তাহলে বাকি থাকতেছে এ, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট মানে হচ্ছে ঢাল। তাহলে ওয়াই সমান সমান আমাদের কি এম এক্স। তাহলে আমরা কি বলবো, এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে কীরকম হবে আমাদের ওয়াই সমান সমান এম এক্স, তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। এটা হচ্ছে আমাদের সমত্বরণের গ্রাফ, সমত্বরণের গ্রাফ। একটা জিনিস খেয়াল করো, আমাদের মূল বিন্দুগামী সরলরেখা ছিল আমাদের এই পাশেও ছিল বাম দিকে, বাট এই পাশে আমরা হচ্ছে নেই নাই, কারণ আমরা যদি এই দিকে গ্রাফটা নিই তাহলে টি এর মান নেগেটিভ হয়ে যাবে। তো টি কখনো আমাদের ঋণাত্মক হয় না, এই কারণে আমাদের মূল বিন্দু থেকে শুরু হবে, নিচের দিকে আসবে না, একদম উপরের দিকে যাবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে আসি। সেটা হচ্ছে আমরা এখন দেখি যদি ঢাল যদি আমাদের নেগেটিভ হয় তাহলে গ্রাফটা কীরকম হবে। ওয়াই সমান সমান আমাদের এম এক্স। তাহলে এখানে হচ্ছে আমরা ঢাল দেখতেছি ঋণাত্মক। আমরা যখন দেখলাম ওয়াই সমান সমান এম এক্স, তখন হচ্ছে গ্রাফটা আমাদের উপর দিকে যাচ্ছিল। এখন যদি ওয়াই সমান সমান মাইনাস এম এক্স হয় তো গ্রাফটা আমাদের হবে এই দিক বরাবর। এই বরাবর হবে। কেমন? তাহলে আমরা একটা উদাহরণ দেখি। আমরা একটা দেখি হচ্ছে সরল সংযোগ স্পন্দন গতির ত্বরণের সমীকরণ, এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আমরা এক্সটাকে এক্স অক্ষে বসাই আর এটাকে আমরা ওয়াই অক্ষে বসাই, আর এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে হবে কি মাইনাস ওয়াই সমান সমান মাইনাস এম এক্স। তাহলে এই পাশে যদি আমরা এক্স দিই সরণ, আর এই পাশে আমরা যদি ত্বরণ দিই, তাহলে আমাদের হচ্ছে গ্রাফটা হবে এইরকম টাইপের। কেমন? ওকে, এখন আমরা পরবর্তী আসি ওয়াই অক্ষের কর্তনকারী সরলরেখার সমীকরণ।